আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি। ফুলপুরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। ভিডিওর শুরুতে চলুন আমরা জেনে নেই এই মেলার রাইডগুলোর টিকিট কত টাকা। এই জায়গার টিকিট কত টাকা? 50 টাকা। এই জায়গার টিকিটের মূল্য কত? 100 টাকা। জনপ্রতি 100 টাকা এখানে। আর ওইখানে দেখবো এখন এখানকার টিকিটের মূল্য কত টাকা। এটার টিকিট কত টাকা করে? 50 টাকা। এখানকার টিকিটের মূল্য 50 টাকা। এখন এটার জিজ্ঞেস করবো। হ্যাঁ, এখানে টিকিট কত টাকা? 50 টাকা। ওইটা 50 টাকা। এখন এটা জিজ্ঞেস করবো, এটার টিকিট কত টাকা? 50 টাকা। 50 টাকা। ভাই ওইটার টিকিটের মূল্য কত? 50 টাকা। সব 50 টাকা। আর এই দিকটায় আছে 10টা বেলুন শুট করলে 30 টাকা। চলুন এখন এই পাশে রাইডগুলো টিকিট মূল্য জানা শেষ হয়ে গিয়েছে। আপনাদের নিয়ে মেলায় ঢোকার সময় প্রথমেই যে রাইডগুলো আছে সেগুলার টিকিট মূল্য জেনে নিই। ভাই টিকিট কত টাকা করে? 50 টাকা। 50 টাকা। এখানে ওয়াটার রাইড আছে। ভাই টিকিট কত টাকা করে? দুটোটা 100 এটা 100 টাকা আর ওইটা 50 টাকা। ওই পাশেরটা 50 টাকা। এখন দেখবো এটার টিকিট মূল্য কত টাকা। কত টাকা করে টিকিট? 50 টাকা। 50 টাকা। আর এখানে আসলে কিন্তু আপনি নিজেও পাগল হয়ে যাবেন। আর পাগল হওয়ার প্রধান কারণ হচ্ছে সাথে যদি থাকে বাচ্চারা। বাচ্চারা আপনাকে পুরো পাগল বানিয়ে ফেলবে, তারা কোনটা রেখে কোনটা চড়বে। এই তো কিছু মুহূর্তের মধ্যেই আমরা সবাই, আমি সহ আপনারা সহ যারা ভিডিওটা দেখছেন সবাই জেনে গেলাম এখানের কোন রাইডারের টিকিট মূল্য কত টাকা। আমার মনে হয় হয়তোবা যদি কেউ আসে আমার ভিডিওটা দেখার পরে এখানে এই মেলাতে, মানে অন্য থানা থেকে না হোক, আমি যেই থানায় থাকি, এইটা যেখানে হচ্ছে মেলাটা যেখানে হচ্ছে আর কি, তো এখানের অনেক মানুষ আছে যারা নাকি আমার ভিডিওটা দেখেন, তাদের সুবিধার্থে বলে দিলাম, হয়তো বা কারো কাজে লাগবে এই আর কি। তো ওই পাশে দেখে খাবারের দোকানেরও কোনো কমতি ছিল না, কোনটা রেখে কোনটার ভিডিও দেব। ভিডিও অনেক বেশি লং হয়ে যাচ্ছে, তাই তো সম্পূর্ণ ভিডিওটা আজকেও শেষ করতে পারলাম না। কারণ হচ্ছে এখানে এইরকম কিছু নেই যা নাকি ওঠেনি। ঢাকা বাণিজ্য মেলাতে হয়তো বা ফার্নিচারও ওঠে, শুধুমাত্র এখানে ফার্নিচারটাই ওঠেনি। তাছাড়া আমার মনে হয় কম বেশি সব কিছুই উঠেছে। তারপরেও আপনারাও বলতে পারবেন, কারণ কম বেশি অনেক কিছু আপনাদের সাথেও শেয়ার করলাম। এই পাশে এসে দেখি বড় একটা 3 পিসের দোকান দিয়েছে। আর এখানে ছিল বাহারি ডিজাইনের 3 পিস, অনেক রকমের ছিল, মানে কাজ করা থেকে শুরু করে সুতি, তাঁত, জামদানি সব ধরনের 3 পিস ছিল এখানে। আর তুলনামূলক দামটা বাইরের চাইতে একটু কম এখানে। তারপরে 3 পিসের ওখান থেকে বের হতেই দেখলাম বড় একটা দোকান, এটার মধ্যে 5 মিশালি মানে সব কিছুই আছে। এই যে দেখুন, এই যে ডলগুলা আছে, বারবিগুলা আছে, মানে যাই আছে এগুলা হচ্ছে মাত্র 150 টাকা থেকে শুরু, এর চাইতে বেশিও আছে যে যেটা নেয়। আর দাম কিন্তু এখানে একদম না, দামাদামি করে নিতে পারলে অনেক কমেও নেওয়া যায়, আবার অনেকে অনেক বেশিতেও নিচ্ছে এই আর কি। আর পুলিশ কন্ট্রোল রুমও কিন্তু আছে। এত বড় একটা জায়গায় মেলা হচ্ছে আর এইখানে এত মানুষজন, কখন কি ঝামেলা হয় বলা তো যায় না। আর তারপরে আপনাদের সবাইকে নিয়ে চলে আসলাম এই তো একটা কসমেটিক্সের দোকানে। এইখানে যে এত সুন্দর জিনিসগুলো আছে না, তুলি, কাটা, ভ্যান,
যেগুলো আছে সবগুলোর মূল্য হচ্ছে মাত্র 30 টাকা। আর সব কিছুর মধ্যে দাম লিখে রেখেছে। আর এই তো একটা চেইনের মতোই ছোট একটা নেকলেসের মতো বলা যায় আর কি। তো সেটার মূল্য 150 টাকা, 200 টাকা। আর সবচাইতে যেটা আমার বেশি ভালো লেগেছে, এই যে পার্সগুলো আছে, বাহারি ডিজাইনের পার্স আছে এখানে, সবগুলোর মূল্য হচ্ছে 150 টাকা। 150 টাকায় কিন্তু ব্যাগগুলি পার্সগুলো খারাপ হয় না, পার্সগুলো ভালো হয় আমার যেটা মনে হয়। আর এখান থেকে খুঁজে নিতে পারলে অনেক ভালো ভালো পার্সও আছে এখানে। আর ব্যাগও ছিল, শুধু পার্স না, বড় যে ব্যাগগুলো আছে সেগুলোও আছে। আর বাচ্চাদের তো অনেক রকমের খেলনা ছিল, যেগুলো দেখে নাকি বাচ্চারা পুরা পাগল হয়ে যাচ্ছে কোনটা রেখে কোনটা নেবে। আর আমাদের বড়দের হাতের যে চুড়িগুলো আছে, চুড়িগুলা খুবই সুন্দর, বাচ্চাদের চুড়িও আছে, বড়দের চুড়িও আছে, পাথরের চুড়ি, তারপরে হচ্ছে চিরি গোল্ডের চুড়ি, যাবতীয় সব ধরনের বললাম না, এখানে শুধু ফার্নিচার ছাড়া বাদ বাকি সব কিছুই আছে। তো আজকের ভিডিওটাও আবার দীর্ঘ হয়ে যাচ্ছে গত ভিডিওর মতো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। বাকি যতটুকু ভিডিও আছে সেটা আমি অন্য আরেকটা ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর ভিডিও শেষ হওয়ার আগে একটা কথাই বলতে চাই, দয়া করে ভিডিওটা কেউ কপিরাইট করবেন না, একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়।